নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রথমবার ছাত্রছাত্রীরা যে ওএমআর শিটে পরীক্ষা দিয়েছে তার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও। ছাত্রছাত্রীদের বেশ কিছু ভুল আমাদের চোখে পড়ল। কতগুলো জিনিস ছাত্রছাত্রীদের জানা একান্ত জরুরি। কারণ কি, ওএমআরে ভুল হয়ে গেলে সেটা একটা বিরাট বড় ভুল। ওএমআর শিট যেহেতু ম্যানুয়ালি ইভ্যালুয়েশন হবে না এবং সেটা ইভ্যালুয়েশন হবে ডিজিটালি, অর্থাৎ মেশিনে তার মূল্যায়ন হবে, কোনো টিচার করবেন না, সেহেতু যন্ত্র তো আবেগ বুঝবে না। সেখানে একটু ভুল হলেই সেটা হয়তো সমস্যার সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে পর্ষদ সভাপতির একটা বিস্তারিত বক্তব্য আছে, আমি ডেসক্রিপশনে সেই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওনার বক্তব্য শুনতে পারেন। তো আমি মূল কতগুলো পয়েন্ট বলি। প্রথমত, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, ওএমআর শিট ফিল আপ প্রথম দিন যেহেতু পরীক্ষা হয়ে গেছে, সেহেতু ওএমআর শিট ফিল আপ নিয়ে আশা করি এতটা ভীতি আর নেই। কারণ টিচাররা আশা করি ইনভিজিলেটর যারা ছিলেন তোমাদের প্রথম দিনের রুমে, তারা নিশ্চয়ই সমস্তটা বলে দিয়েছেন। তবুও কয়েকটা পয়েন্ট আমি বলে দিই। নাম্বার 1, প্রথম কথা হচ্ছে, তোমাদের মধ্যে যেটা আমি নিজে লক্ষ্য করেছি, যে আগেই কলম ছোঁয়ানোর একটা প্রবণতা আছে। ওএমআর শিট ফিল আপ করতে হবে কালো অথবা নীল বল পেনে, জেল পেন বা ফাউন্টেন পেন কোনো অবস্থাতেই চলবে না। এবারে ফরম্যাটে সবচেয়ে ওএমআর শিট ফিল আপ করার সময় সবচাইতে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আর যেটা তোমার কোয়েশ্চেন বুকলেট সিরিজ, মানে তোমাকে যে প্রশ্নপত্রটা দেওয়া হচ্ছে সেই প্রশ্নপত্রের একটা সিরিজ নাম্বার থাকবে, যেটা তুমি আগের দিনেও লিখেছো। সেই সিরিজ নাম্বারটা লিখতে হবে। তারপরে সেটা ওএমআর সেই রোল নাম্বার হোক বা সেই নাম্বারগুলোকে তলাতে সার্কেলে ফিল আপ করতে হবে। সার্কেল ফিল আপের ক্ষেত্রে আমি একটু বলে রাখি, অনেকেই অনেক রকমভাবে সার্কেলকে ফিল আপ করে, কিন্তু অ্যাকচুয়ালি সার্কেল ফিল আপ করার নিয়ম হচ্ছে যে যদি একটা সার্কেল, মানে গোল সার্কেলটা প্রথমে বাইরের দিক থেকে ঘুরিয়ে নিতে হয়, প্রথমে বাইরে বাইরে রিংটাকে ফিল আপ করে নিতে হয় যাতে ধেপড়ে বাইরের দিকে বার হয়ে না যায়, তারপরে সেটাকে আস্তে আস্তে ভেতর দিকে ভরাট করতে হয়। মানে সার্কেলটা আস্তে আস্তে ভেতর দিকে আসবে, কলমটা বাইরের দিকে যাবে না, বাইরের দিকে গেলে ধেপড়ে বেরিয়ে যেতে পারে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এখানে আরেকটা জিনিস হয় কি, ছেলেমেয়েরা তাড়াহুড়োর জন্য যেটা ভুলটা করে, সেটা হচ্ছে একটা সার্কেল হয়তো ও ব্লক করতে হবে ওকে, ও অন্য একটা সার্কেলে কলমটা একটু ছুঁয়ে দিয়েছে, তারপরে ওর খেয়াল হচ্ছে যেটা ভুল হয়ে গেছে, এটা আমি কি করব। এক্ষেত্রে বলি, পর্ষদ সভাপতি একটা জিনিস কিন্তু বলেছেন পরিষ্কার তার বক্তব্যে, যে যদি যেহেতু ছেলেমেয়েরা প্রথমবার ওএমআরে পরীক্ষা দিচ্ছে, সেহেতু একটা পদ্ধতি ওরা অবলম্বনের চেষ্টা করবেন যাতে লজিক্যালি এই ভুল ত্রুটিগুলোকে বিবেচনা করে দেখা হয়। তবে তিনি সুনিশ্চিত করে বলতে পারেননি যে সেটা কতটা কারেক্ট হবে। মানে কি, তোমার ভুলটা একজন টিচার যতটা আবেগের সাথে বিচার করতেন, যতটা সহানুভূতির সাথে বিচার করতেন, ততটা তিনি বিচার করতে পারবেন, ততটা সম্ভব হবে কিনা প্রযুক্তিতে, সেটা কিন্তু উনি সুনিশ্চিত করে বলতে পারেননি। তাই তোমাদের যেটা করণীয়, অত্যন্ত সময় নিয়ে ধীরে সুস্থে একটি একটি করে ফিল আপ করবে। এবং এখানে জেনে রাখা ভালো, যদি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বুকলেট সিরিজ লেখার সময় ভুল হয়ে যায়, আমি অনেকগুলোই দেখেছি,
সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ইনভিজিলেটরকে জানাতে হবে, সেন্টারকে জানাতে হবে। সেক্ষেত্রে ওএমআর শিট বদলে দেওয়ারও ব্যবস্থা থাকে। তবে এক্ষেত্রে সতর্কতা হচ্ছে এটাই যে প্রফিউজ মানে প্রচুর পরিমাণে ওএমআর শিট তো দেওয়া হয় না সাপ্লাই কোনো সেন্টারকে, একটা লিমিট থাকে। তাহলে যদি অতিরিক্ত ছেলেপুলে যদি বলে যে আমার ভুল হয়ে গেছে, আমি একটা চেঞ্জ করে দিন ওএমআর, তাহলে কিন্তু সেন্টারের পক্ষে সেটা বদলে দেওয়া সবসময় সম্ভব নয়। তাই ছাত্রছাত্রীরা অতি অবশ্যই অত্যন্ত যত্ন সহকারে কেয়ারফুলি ওএমআরটা ফিল আপ করবে। দ্বিতীয় কথা হচ্ছে ওএমআর শিটে যখন উত্তর করবে তোমরা, উত্তর করার সময় কিন্তু কোনোভাবেই ভুল করো না। কারণ উত্তর করতে গিয়ে তুমি যদি ওএমআর ভুল ব্লক করো, ভুল অপশন ব্লক করে দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওএমআর বদলে দেওয়া হবে না। আমি অনেক ক্ষেত্রেই এটা দেখেছি, সেদিনে গার্ড দিতে গিয়েও দেখলাম পরশুদিন, যে হয়তো এটা ব্লক করতে হবে, ও বি অপশন ব্লক করে দিয়ে বসে আছে, কিন্তু কিছু করার নেই, ওইটা কিন্তু গেল, ওই নাম্বারটা কিন্তু গেল। তো যাই হোক, আমি যেটা আমার সংক্ষিপ্ত উপলব্ধি সেটা হচ্ছে ছেলে মেয়েদের একটা টেন্ডেন্সি থেকে একটু নিজেকে সরিয়ে রাখতে হবে, যে ওএমআর প্রথম কাজটা তোমরা যেটা করবে, ওএমআরটা হাতে পাওয়ার পরে প্রথমে ওএমআরটা ভালো করে একবার পড়ে নেবে, একবার ভালো করে ওটাতে চোখ বুলিয়ে নেবে। তারপরে ধরে ধরে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বুকলেট সিরিজ নাম্বার তিনটে লিখবে। তারপরে ধীরে ধীরে ওএমআরটা ফিল আপ করবে একটি একটি করে। সময় যথেষ্ট তোমরা পাবে, এ ব্যাপারে কোনো চিন্তার কোনো কারণ নেই। সকলে অবশ্যই ভালোভাবে পরীক্ষা দাও, সকলের পরীক্ষা ভালো হোক, পরীক্ষা আনন্দের সাথে কাটুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। শুভরাত্রি।